ভোট শেষেও কোচবিহারে অশান্তি শেষ নেই। লোকসভা ভোটের প্রথম দফার দিন কোচবিহারের বিভিন্ন এলাকা দফায় দফায় সেখানে উত্তেজনা ছড়িয়েছে। দিনহাটার গীতালদাহ হতে পারে, সেখান থেকে তুফানগঞ্জ এবং কোচবিহারের আরও একটি জায়গা, সেখানে দফায় দফায় সারাদিনই অশান্তির ঘটনা ঘটে। শীতলকুচি একেবারে শিরোনামে উঠে আসে গতকালও। বোমাবাজির অভিযোগ এবং সেই সঙ্গে রক্তপাত কিছুই বাদ যায় না গতকাল। শীতলকুচিতে যে ঘটনা ঘটে, শীতলকুচিতে ইভিএম লুঠের চেষ্টার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। স্কুলের সামনে বোমাবাজির অভিযোগ এবং ঘটনাস্থলে গেলে তৃণমূল কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। শীতলকুচি এর আগে বিধানসভা ভোট 2021 সাল যখন চলছিল, তখন চতুর্থ দফায় শীতলকুচির যে ঘটনায় তাতে একবার এই শিরোনামে উঠে এসেছিল এখানকার ঘটনা এবং 5 জন সহনাগরিকের মৃত্যু হয়েছিল সেই ঘটনায়। তারপর লোকসভা ভোট 2024-ও সেই শীতলকুচি উঠে এলো শিরোনামে। বারবার দফায় দফায় উত্তেজনা ছড়ালো এই শীতলকুচিতে। 150 থেকে 200 গ্যাদারিং সেখানে ছিল। মধ্যখানে আমাদের থানার মেজবাবু নবীন বাবু সেখানে ছিলেন। আমরা এসে যেহেতু আমাদের দুটো বুথের পুলিশ এজেন্টরা আছে, আমরা তাদেরকে নিয়ে আসার জন্য, নিয়ে যাওয়ার জন্যও আমরা চলে এসেছি। ঠিক এই মুহূর্তে নবীন বাবু আমাদেরকে বললেন আপনারা এদিকে থাকুন, আমরা ম্যাটারটা দেখছি। ঠিক ইতিমধ্যে প্রায় পরপর 4টা বোমা নিক্ষেপ করা হয়। সেক্ষেত্রে আমরা দেখলাম নবীন বাবুর প্রায় 2 থেকে 3 ফুট দূরেই একটা বোমা বাস্ট হয়েছে এবং পরপর 3টে বোমা আবার মারা হয়েছে। আমরা যারা ছিলাম আমরাও পেছনে চলে গেছি। আলিপুরদুয়ারেও ছড়ালো অশান্তির আঁচ। তুফানগঞ্জে তৃণমূলের পোলিং এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। হরিরহাট এলাকায় পুড়ল তৃণমূল ও বিজেপির নির্বাচনী কার্যালয়। কোথাও পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ, কোথাও পুড়ল নির্বাচনী কার্যালয়। প্রথম দফার ভোটের কোচবিহারে অশান্তি আঁচ ছড়িয়ে পাশের লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ারেও। জেলা কোচবিহার হলেও তুফানগঞ্জ বিধানসভা আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত। আর সেই বিধানসভার বেগারখাতা এলাকায় তৃণমূলে পোলিং এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিজেপির হারমাতরা হাত থেকে কাগজ ছিঁড়ে ফেলে দেয়, আর বলে যে ভেতরে ঢুকবি আর বাড়িতে এসে কিন্তু বউ বাচ্চার মুখ দেখতে পারবি না। ওরা পঞ্চায়েত ভোটে এতটা সন্ত্রাস করেছিল, 100টা পরিবারকে ওরা এখানে ভোট বয়কট করেছিল। যে সমস্ত ভোট বয়কট করেছিল তারাই আজকে জনগণ তারা বলছে যে তোমরা কোন লীলজ্জায় আজকে ভোট দিতে যাবে। এখানে আমাদের বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য ওরা চেষ্টা করছে। তুফানগঞ্জেরই হরিরহাট এলাকায় পুড়ল তৃণমূল এবং বিজেপি নির্বাচনী কার্যালয়। তৃণমূলের যে অস্থায়ী কার্যালয় রয়েছে সেই কার্যালয় কিন্তু পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির দিকে, এবং বিজেপির অস্থায়ী কার্যালয়তেও যেটা অভিযোগ যে এখানে বাঁশ কাপড় সেই সমস্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপির কিছু দুষ্কৃতী হারমাত, যেহেতু ওদের পায়ের তলার মাটি নেই, পেরে উঠতে পারছে না, কোনো উন্নয়ন নেই, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অস্থায়ী ক্যাম্প রাত্রে অন্ধকারে পুড়িয়ে দেয়। আমাদেরটাও তো পড়া গেছে, আমরা তো রাতের অন্ধকারে কে বা কারা করে গেল। আজকে তৃণমূল যদি আমাদের সরাসরি আঙুল তোলে তাদের ওটা ভুল হবে, তাদের বুঝতে হবে আমাদের এখানেও আগুন লাগানো হয়েছে। সব মিলিয়ে ভোট ঘিরে আলিপুরদুয়ারেও বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটল। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।